চ্যানেল পলুইস ব্লগ। আমি আজ নিয়ে চলে এসেছি চিলি পনিরের রেসিপি। তো এটার একটা শর্ট ভিডিও আমি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে বড় ব্লগ। তো আমি চিলি পনিরের রেসিপি কীভাবে বানাচ্ছি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে বেশ কিছুটা পনির নিয়েছি, দেন ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ নিয়েছি, রসুন, আদা কুচি, ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম, চেরা কাঁচা লঙ্কা সব নিয়েছি। আর এই হচ্ছে উপকরণ। আর এখানে আমি পনিরটা নিয়েছি। পনিরটা আমি এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, পনিরটা আমি এখানে ভেজে তুলে নেব। চলো আমি পনিরগুলো একটা একটা করে এখানে দিয়ে দেবো, আর এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে ওপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পনিরগুলো। চিলি পনিরের রেসিপি দু ধরনের হয়। আজ আমি যেটা শেয়ার করলাম সেটা এক ধরনের, আরও এক ধরনের কোনো একদিন তোমাদের সাথে আবারও শেয়ার করব, যেটা পকোড়ার আকারে গড়ে করতে হয়। যেরকম চিলি চিকেন করে সেরকম করেই একরকম করে। আর এটা হচ্ছে ইজি প্রসেস, চট জলদি হয়ে যায়। তো এখানে কিছুটা পনির ভেজে আমি এখানে নুন গরম জল করে রেখেছিলাম, তো সেটার মধ্যে আমি এটাতে তুলে রেখেছি যাতে পনিরগুলো নরম থাকে। তো এখানে সেই পনির ভাজাগুলো আমি নুন গরম জলে রেখেছি। দেন এবার আমি ওই কড়াইতেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি রসুন কুচি আর আদা কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি রসুন কুচি আর আদা কুচিটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর নতুন নতুন রেসিপি তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আমিও তোমাদের সাথে একটু শেয়ার করব, ট্রাই করবো আমিও, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো কমেন্ট করো কোন রেসিপিটা দেখতে চাও, অবশ্যই জানাও, আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখানে পেঁয়াজগুলো দিয়ে অল্প একটু নুন দিয়েছিলাম, দেন চেরা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিলাম। তারপর ভালো করে ভেজে নেব। বেশ একটু নরম হয়ে গেলে তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আর আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, মানে সস একটা তৈরি করে নেব। তো এখানে আমি টমেটো সস নিয়েছি। এখানে আমি টমেটো সস নিয়েছি দু চামচ, আর সয়া সস, চিলি সস, এগুলো সব একসঙ্গে আমি একটা সস বানিয়ে আমি দেব। এখানে আমি 2 চামচ মতো 1.5 চামচ মতো আমি এখানে সয়া সস দিয়েছি, 2 চামচ আমি টমেটো সস দিয়েছি, আর এখানে 1 চামচ মতো আমি চিলি সস দিয়েছি। এগুলো ভালো করে মিক্স করে আমি ক্যাপসিকামটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দেবো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও। চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, হয়তো হয়ে উঠছে না, কিন্তু আর আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে আমি গল্প করতে করতে ভুলে গেছিলাম, এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে এখানে গ্রেভির জন্য আমি দিয়েছি। তো যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারারুট দিতে পারো, আর অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যদি কোনোটাই না থাকে তাহলে এখানে ময়দা ইউজ করতে পারো।
1.5 চামচ মতো ময়দা নেবে, জলে গুলে দিয়ে দিও। আর গ্রেভিটা সেরকম যেমন তোমরা করবে সেরকম অনুযায়ী জল দেবে। তারপর একটু যখন ফুটে উঠবে তখন পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই সার্ভ করো রুটি বা পরোটার সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে। তো আমার ভিডিও তো এখানেই শেষ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।